যেটা হয় যে ক্যাম্পাসগুলো আমাদের বেশিরভাগ আন্দোলন ভণ্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কাড়াকাড়ির কারণে, অথবা এই এই অথবা হচ্ছে এই আন্দোলনে যে একটা ব্যানারবাজি থাকে। তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না। এই বিষয়গুলো সব ছাত্র সংগঠনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ছিল একদম শুরু থেকেই, এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল, অলিখিত সমঝোতা। আমরা কখনো বসি নাই, পরিকল্পনা করি নাই। যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের নৈতিক সমর্থন আছে। তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন, এবং এটা তাদের আন্দোলন ছিলও না শুরু থেকে। আবার আমাদের জায়গা থেকে আমরা বলছি এটা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু রাজনৈতিক দলের লোকরা এখানে অংশগ্রহণ করতে পারবে না এইরকম কোনো শর্ত আরোপ আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করি নি। বরং যখন সময় হয়েছে, যেমন 23 তারিখে প্রেস ব্রিফিংয়ে যেখানে আমাকে বলা হয়েছিল ডিজিএফআই থেকে যাতে আমরা বলি যে এটা বিএনপি জামাতের আন্দোলন এবং আমাদের এই সকল আগুন অগ্নি সন্ত্রাস তারা করতেছে। তো 2 প্রেস ব্রিফিং থেকে আমি আরও বলি যে রাজনৈতিক দলের বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি, আমরা এটা নিন্দা জানাচ্ছি। ফলে এখানে এক ধরনের মিথস্ক্রিয়া ঘটছে এবং এর ভিতর দিয়ে আন্দোলনটা আসলে একটা পরিণতির দিকে গেছে। আমরা মনসুন রেভলিউশন বলা হচ্ছে, কিন্তু পুরো আন্দোলন টাইমে সেই রকম বৃষ্টিপাত হয় না যে মানুষ রাস্তায় নামতে পারবে না। এটাও একটা অলৌকিক ব্যাপার আমার কাছে মনে হয়। তো এরকম অনেক অলৌকিক ঘটনাও আসলে এই আন্দোলনের সময় ঘটছে। আর সর্বোপরি আমরা সাপোর্ট পাইছি মানে মানুষের, এবং যাকে চিনি না জানি না বা দল মত নির্বিশেষে আমরা আসলে ওই সাপোর্টটা পাইছি। আরেকটা হচ্ছে এই আন্দোলনে ছাত্রলীগের একটা অংশেরও কিন্তু ভূমিকা আসলে অনেক বেশি ছিল, যারা ছাত্রলীগ থেকে বের হয়ে গেছে, যাদেরকে এখন আমরা বিদ্রোহী বা বিপ্লবী ছাত্রলীগ বলি, ওই বিদ্রোহী অংশটা। কারণ তারা বের না হলে এই আন্দোলনটা কিন্তু হল থেকে আসলে একটা টাফ ছিল।